আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। ৩,০০০ টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন। আপনাদের প্রথমে জানা রাখি, ইতিমধ্যে কিন্তু রাজ্যের বার্ষিক বাজেটে বেকার যুবকদের নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি কিন্তু বহু প্রতীক্ষিত সকল বেকার যুবকদের কথা মাথায় রেখে অবশ্যই কিছুটা হলেও স্বস্তির খবর শুনিয়েছেন। কেননা আমরা এতদিন এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। শুধু ভালো খবর নয়, তাহাতে অনেক ক্ষেত্রেও বেশ খারাপ খবর হয়ে চলেছে। কেন বলছি কথাটা সেটা একটু পরে বলছে। তার আগে আপনি জেনে রাখে, আমরা এতদিন ধরে যুবশক্তি প্রকল্প বা অনেকে বেকার ভাতা হিসেবে জেনে আসছিলাম। বর্তমানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট জানিয়েছেন এই প্রকল্পটির নাম হবে ভরসা স্কিম, অর্থাৎ ভরসা প্রকল্প। তার প্রমাণও সবকিছু আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো। এছাড়াও আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো যে কারা ২,০০০ টাকা পাবে আর কারা ৩,০০০ টাকা পাবে। যারা বিশেষ করে মাধ্যমিক দেয়নি, অর্থাৎ দশম পাস করেনি, তারাও কি এই প্রকল্পের আয়তা আসবেন? আর সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, কারা এই প্রকল্পের টাকা পাবে আর কারা এই টাকা পাবেন না। যদিও পায়, তার জন্য বিশেষ দুটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে। কি সে শর্ত, সবকিছু তথ্য প্রমাণ সহ আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তো দেরি না করে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন সহকারে দেখবেন এবং তার হাতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন, অতি অবশ্যই পেজটিকে ফলো করার পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন মূল বিষয়টিতে যাওয়া যাক। প্রথমে জানিয়ে রাখে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় এই ভরসা কর্মসূচিতে স্পষ্ট উল্লেখ করেছেন, এই প্রকল্পের টাকা কিন্তু সবাইকে একই পরিমাণ দেওয়া হবে না। কেন বলছি তার প্রমাণ আপনারা নিজ চোখে দেখুন না। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য ৩,০০০ টাকা, অন্যদের মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে। অর্থাৎ তিনি এটাই ক্লিয়ার করলেন, কেউ যদি গ্রাজুয়েট করে থাকেন, অর্থাৎ স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন এবং তার উপরে কোনো কাজ করেন না, একদম বেকার, তারা কিন্তু এই ভরসা কর্মসূচিতে আবেদনের জন্য যোগ্য হবেন। আর যথারীতি প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাবেন, আর অন্যরা ২,০০০ টাকা করে পাবেন। এখানে কিন্তু একটি বোঝার বিষয় রয়েছে। কেন বলছি, উনি কিন্তু বলেননি যে কেবল মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবকরা এই টাকা পাবেন। উনি শুধু বলেছেন বাকিরা। দরকার পড়লে ভিডিও ক্লিপটা আরেকবার দেখাচ্ছি, দেখে নিন। অন্যদের মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়ের এই বক্তব্যে কিছু বেকার যুবকরা কিছুটা হলেও আশার আলো দেখছেন। যারা এখনো মাধ্যমিক পাস করেনি, অর্থাৎ কেউ যদি সপ্তম পাস, অষ্টম পাস কিংবা নবম পাস হলেও এরকম বেকার যুবকরাও এই প্রকল্পের আয়ত্তে আসতে পারেন, এমনটাই আশা করা যাচ্ছে। তবে যদি সত্যি এমনটা হয়, তাহলে এটা সত্যি বেশ কিছুটা খুশির খবর হতে চলেছে। এবার ফিরে আসি বয়স নিয়ে। আপনি তো মনে করে দিই, আগে যে প্রকল্প চালু ছিল যুবসাথী প্রকল্প, সেখানে বলা হয়েছিল যুবসাথীতে আবেদন করতে হলে অতি অবশ্যই বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। কিন্তু এই বিজেপির আমলে এই ভরসা কর্মসূচি প্রকল্পে বয়সের সীমা অনেকটাই বাড়ানো হয়েছে। আর সেটি হলো ২১ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত। তবে এই ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় আদৌ কি বলেছে কি বলেনি, তার প্রমাণ আপনারা নিজের চোখে দেখুন। ২১ থেকে ৪৫ বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর ২০২৬ থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এবার আসি সেই দুটি কঠিন শর্ত নিয়ে। তার আগে যদি আপনারা ভেবে দেখেন শুধু স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করলে কিংবা বাকিরা মাধ্যমিক উত্তীর্ণ হলে টাকা পেয়ে যাবেন, এমনটা যদি ভেবে দেখেন তাহলে বলবো সম্পূর্ণ ভুল ভাবছেন। কেন বলছি, এই বিষয় নিয়ে অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনেই স্পষ্ট জানিয়েছেন, এই ভরসা কর্মসূচি প্রকল্পের ২,০০০ টাকা কিংবা ৩,০০০ টাকা প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে পেতে হলে দুটি শর্ত অতি অবশ্যই মানতে হবে। প্রথম শর্ত হচ্ছে, যিনি এই ভরসা কর্মসূচি প্রকল্পে আবেদন করবেন তার পরিবারের মাসিক আয় যেন ১,০০,০০০ টাকার বেশি না হয়। যদি দেখেন কোনো আবেদনকারীর পরিবারের মাসিক আয় ১,০০,০০০ টাকার বেশি, তাহলে উনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। আর যদি কম হয় তাহলে আবেদন করতে পারবেন। আর তার সাথে বলা হয়েছে, আবেদনকারী যাতে কোনো প্রকার সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা না পান। অর্থাৎ যদি কোনো আবেদনকারী কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাহলে উনি টাকা পাবেন না। আর যদি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান না, তাহলে ওনার কোনো অসুবিধা নেই, এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে এই ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি জানিয়েছেন নিজের চোখে দেখুন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে, মাসে যারা
1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ। 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। সেটাই বলা হয়েছে, এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন এবং পরবর্তী সময় যদি এই বিষয়ে অর্থমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী এই যুবশক্তি প্রকল্প অর্থাৎ এই ভরসা কর্মসূচি প্রকল্প নিয়ে নতুন তথ্য প্রকাশ করেন তাহলে অতি অবশ্যই আপনি জানতে হবে আমাদের এই চ্যানেলটির মাধ্যমে। তার জন্য কিন্তু অতি অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করার পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।